প্রেসারে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মাংস দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ আর গোটা গরম মশলা দিয়েছি। দুটো সিটি দিয়ে নেবো। আর কিভাবে করি প্রথম থেকে দেখতে থাকুন। দুটো তেজপাতা ফোড়নে দিয়েছি, আর একটু দেবো যে সাহা এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নেবো। আর আজকের মাংসটা একটু অন্যরকম করব, তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিই, একদম অল্প মশলায় আর খুব তাড়াতাড়ি করা যাবে সেইভাবে আমি আপনাদেরকে করে দেখাবো। আমি এখানে মশলা বেটে নিয়ে এসেছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজটা হাফ ভেজে নিয়েছি, এর মধ্যে আর একটা টমেটো দিয়ে দেবো। আর একটা টমেটো আমি মশলার সঙ্গে বেটে নিয়েছি। মাংসের মধ্যে আমি দুটো টমেটো দিয়েছি, একটা কেটে দিয়েছি আর একটা মশলার সঙ্গে বেটে দিয়েছি। এটা একটু ভেজে নেব। একদম সোজাভাবে আজকে রান্না করব খাসি মাংসটা। প্রেসার কুকারের মধ্যে মাংস আর আলু আর নুন হলুদ আর কটা গোটা গরম মশলা একসঙ্গে দিয়ে দুটো সিটি লাগিয়ে নিয়েছি। আর এইভাবে রান্না করলে মাংস রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর মাংসটা খেতেও ভালো লাগবে। আমার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গিয়েছে, মশলাটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ দেবো আর অল্প করে নুন দেবো, যেহেতু মাংসয় নুন দেওয়া আছে তার জন্য আমি অল্প করে দিলাম। একটু ধনে গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, এটা ঝাল লঙ্কা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি মাংসটা দেবো। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আবার মাংসগুলো দিয়ে দেবো। আর খাসির মাংস আলু কিন্তু এরকম বড় করে দিতে হবে। আর প্রেসার কুকারে যে মাংসটা, জলটা দেবো না, শুধু মাংসগুলো তুলে কড়াইতে দিয়ে দেবো। মাংসের জলটা আমি যে আলুর মধ্যে ঢেলে রেখেছি, মাংস এবার আমি মশলার মধ্যে একে একে তুলে দিয়ে দেবো। মাংস দিয়ে দিয়েছি, এবার কষিয়ে নেবো ভালো করে। এইভাবে রান্না করলে মাংসটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাংসটা কষানো কিন্তু আমি যে মাংসটা সিদ্ধ করেছি ওই জল অল্প অল্প করে দিয়ে কষিয়েছি। এবার জল দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গিয়েছে, জল আর আলু একসঙ্গে দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে হতে দেবো। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন মাংসটাও খেতে ভালো লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। আমি এবার চাপা দিয়ে হতে দেবো আর একটু। আমার তো মাংস হয়ে গেছে, একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। এরকম খাসির মাংস বড় বড় আলু দিয়ে আর এরকম পাতলা ঝোল কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ঝোল তো হয়ে গেছে, নামিয়ে নেবো। উপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা ফুটাবো না, এবার চাপা দিয়ে রেখে দেবো।